হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দিস ইজ কাউসার, ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাইকে স্বাগতম জানাচ্ছি ওয়ান টাচ বিডির পক্ষ থেকে। তো আপনারা স্ক্রিনে যেই ঈদের ভিতরের শুভেচ্ছা পোস্টারগুলো দেখতে পাচ্ছেন, আমি কিভাবে এই ঈদের শুভেচ্ছা পোস্টারগুলো তৈরি করলাম, এই প্রসেসটা আমি আজকে আপনাদের দেখাবো। যেহেতু দীর্ঘ এক মাস রমজান শেষ, ঈদ উল ফিতরের আমরা ফেসবুক পেজে বা আপনার টাইমলাইনে কিভাবে আপনি আপনার ফ্রেন্ডদের যারা বাইরে আছে বা দেশের বাইরে আছে, কিভাবে আপনি তাদের এই শুভেচ্ছা জানাবেন ঈদের পোস্টার তৈরি করে, এই প্রসেসটা আমি আজকে আপনাদের দেখাবো। ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি কীভাবে এগুলো ক্রিয়েট করলাম বা তৈরি করলাম, এই প্রসেসটা আমি আপনাদের দেখাবো। তা আমি এখান থেকে চলে যাব সরাসরি গুগল প্লে স্টোর। গুগল প্লে স্টোরে আসার পর আমি এখানে লিখবো সার্চ অপশনে রিমুভ বিজি। এই সফটওয়্যারটা আপনাকে ইনস্টল করতে হবে। এটা আমি পূর্বে এখানে ইনস্টল করে রেখেছি। এখান থেকে আমি আবার দেখে চলে আবার সার্চ অপশনে আরেকটা লিখতে হবে, এখানে পিকজেল ল্যাব। এই পিকচার ল্যাব, এই দুটো সফটওয়্যার আপনার লাগবে। আমি পূর্বে এই সফটওয়্যারটা ইনস্টল করে রেখেছি। তা আমি এখান থেকে বের হয়ে চলে আসবো। এখানে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি দুইটা সফটওয়্যার ইনস্টল করলাম। একটা হলো পিকচার ল্যাব আর একটা হলো রিমুভ ডট বিজি। এই দুইটা সফটওয়্যার আপনাকে কিন্তু ইনস্টল করতে হবে। এই পোস্টারগুলো ক্রিয়েট করতে গেলে, ঈদের শুভেচ্ছা পোস্টারগুলো ক্রিয়েট করতে গেলে এই দুইটা সফটওয়্যার আপনাকে ইনস্টল করতে হবে। তো আমি এখান থেকে সরাসরি চলে যাচ্ছি। এখানে আমি যে রিমুভ বিজি, আপনি কিছু আগেই কিছু ছবি আপনি ওখানে উঠিয়ে রাখবেন। রিমুভ বিজিতে আসার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আপলোড ইমেজ। আমি এখানে আসবো, আসার পর এখানে ফটো, আমি আমার গ্যালারিতে চলে যাব। এখানে আসার পর দেখতে পাচ্ছেন যে ক্যামেরা, তো ক্যামেরা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ছবি দেখা যাচ্ছে। আপনি এখান থেকে যে কোনো একটা ছবির পিছনে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করবেন। তা আমি যেখানে এখান থেকে একটা ছবির পিছনে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করবো, এখানে টুবি করা একটা ছবি আমি এখানে নিলাম। একটু সময় নিবে এখানে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হইতে। তো আপনারা এই যে এখানে অলরেডি দেখতে পাচ্ছেন যে আমার এখানে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেছে। আমি এটা এখানে ডাউনলোড দেবো, জাস্ট ওয়ান। আমার এটা গ্যালারিতে সেভ হবে। তো এটা ইয়ে হওয়ার আগে একটা অ্যাড আসে, এখানে অলরেডি দেখতে পাচ্ছেন যে আমার এটা পিছনে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। তা আমি এখান থেকে বের হয়ে যাই। বের হয়ে আমি আবার এই ব্যাকগ্রাউন্ডে এটা আমি এখানে ক্রস করে দিয়ে আমি আরেকটা ছবি এখানে আবার আপলোড ইমেজে যাই। আবার ফটোজে আসার পর এখানে আপনারা ক্যামেরা আসার পর আমি এই পিছনের এই ব্যাকগ্রাউন্ডের এই ছবিটা চেঞ্জ করব ব্যাকগ্রাউন্ডের। অর্থাৎ আপনি যে কোনো ছবি উঠান না কেন, ব্যাকগ্রাউন্ডটা আপনি এই রিমুভার বিজি দিয়ে আপনি সহজে আপনি আপনার ছবির ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে পারবেন। তো আমি এটা এখানে ডাউনলোড অপশন আছে, আমি এখানে ডাউনলোড অপশনে ক্লিক করলাম। অলরেডি আমার এটা ডাউনলোড হয়ে গেছে, জাস্ট ওয়ান। আমি এখান থেকে ডাউনলোড দিলাম, জাস্ট ওয়ান। এই দেখতে পাচ্ছেন যে আমার এখানে অলরেডি ডাউনলোড হয়ে গেছে। তা আমি এখান থেকে বের হয়ে যাব। আমি এখান থেকে বের হয়ে আপনারা পিকচার ল্যাবে যাব। আমি যেটা এখানে পোস্টারটা যেখানে আমি ক্রিয়েট করব, পিকচার ল্যাবে আসার পর আপনারা এরকম একটা উইন্ডো দেখবেন। দেখার পর এখানে একটা নিউ টেক্সট, আমি এটাতে ডাবল ক্লিক করব। করার পর আমি এটা এখান থেকে কেটে দেবো, ডিলিট করে দেবো। আমি এখান থেকে কেটে উপরে ডিলিট অপশন দেখতে পাচ্ছেন, আমি এখানে ডিলিট অপশন দিয়ে কেটে দিলাম। এখানে উপরে দেখতে পাচ্ছেন যে থ্রি ডট আসার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ইউজ ইমেজ ফ্রম দ্য গ্যালারি। আপনি এটা দেখতে পাচ্ছেন। আমি এখানে ইউজ ইমেজ ফর গ্যালারি, আমি এটাতে ক্লিক করব। ক্লিক করার পর আমাকে গ্যালারিতে নিয়ে যাবে। এখানে কিছু পিএলপি ফাইল আছে। আমি এখানে উপরে থ্রি ডট, এখানে আমি ফটোতে ক্লিক করব। ফটোতে ক্লিক করার পর এখানে ডাউনলোড অপশানে আসবো। ডাউনলোড অপশানে আসার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ঈদ মোবারক। এখান থেকে আমি যে কোনো একটা পিকচার পিএনপি ফাইলটা আমি এখান থেকে নেব, যেমন ঈদ মোবারক। আমি এইটা আমি নিলাম এখান থেকে এটা নেওয়ার পর আমি এখানে টিক চিহ্নটা দেখতে পাচ্ছেন, আমি এখানে এই টিক চিহ্নটাতে ক্লিক করব। এই টিক চিহ্নটাতে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখানে অলরেডি আমার এখানে চলে আসছে। এখন আমি যে ছবিটা এখানে পিছনের যে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করলাম, এই ব্যাকগ্রাউন্ড রিমুভার এখান থেকে একটা ছবি নিয়ে আসবো। এখানে আমি উপরে প্লাস আইকনটাতে ক্লিক করব। উপরে দেখতে পাচ্ছেন যে প্লাস আইকন, আমি এখানে প্লাস আইকনটাতে এই যে প্লাস আইকনটাতে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমি প্লাস আইকনে আসার পরে ফ্রম গ্যালারিতে আসার পরে আমি এখানে থ্রি ডট লাইনে ক্লিক করব। ফটোসে যাব। ফটোসে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে রিমুভ বিজি। আমি যে এই ছবিটার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করলাম, এই ছবিটা আমার রিমুভ বিজি ওই সফটওয়্যারের ওইখানে ব্যাকগ্রাউন্ডের ছাড়া ওই ছবিটা এখানে সেভ হয়ে আছে। আমি এই রিমুভ বিজিতে ক্লিক করব। ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকগুলো ছবির এখানে ব্যাকগ্রাউন্ড নাই। আমার এখান থেকে যে কোনো একটা ছবি, ব্যাকগ্রাউন্ড ছাড়া আমি এখান থেকে একটা ছবি নিয়ে যাব। আমি এখান থেকে এই ছবিটা আমি সিলেক্ট করলাম। এখানে আমি ওকে টিক চিহ্নটা দিয়ে দিলাম। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ছবিটার এখানে একটু বড় ছোটো বা আপ ডাউন করা যাচ্ছে।
এই ছবিটা আপনারা এখানে বড় ছোটো বা আপডাউন করে নিতে পারেন, আপনাদের সুবিধা অনুযায়ী বড় ছোটো সাইজ করে নিতে পারেন। তা আমি এটা ছবিটা আরেকটু বড় করে এখানে দেখতে পাচ্ছেন যে একটা বর্ডার লাইন দেখা যাচ্ছে, আমি এটা এই বর্ডার লাইন পর্যন্ত ছবিটা এখানে দিয়ে দিলাম টান দিয়ে। আপনারা এটা আপনাদের সুবিধা অনুযায়ী আপনাদের সাইজ অনুযায়ী আপনারা এটা করে নিতে পারেন। আমি এটা করে নিলাম। এখানে করার পর উপরে দেখতে পাচ্ছেন যে একটা থ্রি ডটের নিচে একটা আইকন আছে, এটা এখানে আপনার একটা লক চিহ্ন আছে, আপনি এটা লক চিহ্নটা দিয়ে দিবেন, আবার এটাতে ক্লিক করে দেবেন। এখন ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে নিচে দেখতে পাচ্ছেন যে সৌজন্য, এখানে আপনি আপনার এই সৌজন্যতে আপনি আপনার নামটা দিতে পারেন। এখানে আপনি আপনার নাম দিতে পারেন, আপনার পদবিও দিতে পারেন, যে আপনি আপনার পদবি বা নামটা দিতে পারেন সৌজন্য। তা আমি এখানে এর উপরে প্লাস আইকনটাতে আবার ক্লিক করব। প্লাস আইকনটাতে ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন ট্যাক্স। ট্যাক্সে আসার পরে এখানে এই যে দেখতে পাচ্ছেন যে ট্যাক্স, আমি এই ট্যাক্সে এখানে নিয়ে আসলাম। আসার পর আপনি আপনার যেই নামে হন না কেন, আপনি আপনার এই ট্যাক্সটাতে আপনি আপনার এই নামটা এখানে লিখে দেবেন। আপনার যেই নাম হয় না কেন আপনি আপনার এখানে নামটা লিখে দেবেন। যেমন আমি এখানে আমার পূর্বের নামটা আমি এখানে সেভ করে রেখেছি মোহাম্মদ। আমি এটা নামটা অলরেডি ফোনটা বড় হয়ে গেছে, আপনি এখানে ফোনটাকে চাইলে আরও ছোটো করে দিতে পারেন সৌজন্য দিয়া। সৌজন্যর পরে আপনি এখানে আপনার নামটা একটু ডানি বামে নিলে আপনার নামটা ডানি বামে চলে যাবে। আপনি এটা উপরে সাদা দেওয়া আছে, আপনি এটা কালার করবেন, কোনো সমস্যা নেই। আপনি এটা এখানে কালার কালো করে দিচ্ছেন। এখানে একটু স্ক্রল করে নিচে আসলে আপনার নামটা এখানে কালো করে দেন বা সাদা করে দেন, আপনার যেই কালারটা প্রয়োজন আপনি সেখানে আপনার নামটা এখানে ওই অনুযায়ী আপনি আপনার এখানে কালার করে দিতে পারেন। এখানে আপনি টিক চিহ্ন দেন। টিক চিহ্ন দেওয়ার পর আবার এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে থ্রি ডটের নিচে লাইনটা, এটিতে ক্লিক করবেন, উপরে লক বাটনটাতে ক্লিক করে দেবেন। লক বাটনে ক্লিক করে দিলে তখন আপনি যে নামটা বা আপনার ছবিটা যে আপনি এখানে বসাইছেন, এডিট করে বসাইছেন, এই ছবিটা তখন আর হাতের স্পর্শ লাগলে বা মুভ করলে এখান থেকে কিন্তু আপনি এটা মুভ করবে না। তো আমি এখন এই ছবিটা আমি যে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করলাম বা আমি যে এখানে ছবি দিলাম বা সৌজন্য দিলাম, ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানালাম, পোস্টারটা যে ক্রিয়েট করলাম, এখানে অনেকগুলা লিঙ্ক দেওয়া থাকবে বা ছবির ব্যাকগ্রাউন্ডগুলো দেওয়া থাকবে। যদি আপনি ইউটিউব চ্যানেল থেকে থাকেন তাহলে কমেন্টস অপশনে থাকবে বা গুগল ড্রাইভের একটা লিঙ্ক দেওয়া থাকবে। আর যদি আপনি আমার ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমি কমেন্ট বক্সে আমার ইমেজের ছবিগুলো আমি এখানে দিয়ে রাখবো। তো আমি এটা এখানে আমি এটা সেভ করব, আমি সেভ অপশনে চলে যাই। আমি এখান থেকে এটা আমি সেভ অপশনে যাব। উপরে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটা সেভ অপশন, আমি এখানে এই যে সেভ অপশন, আমি আপনাদের সেভ অপশনটা দেখাচ্ছি। আমি আপনাদের এখানে সেভ অপশনটা দেখাচ্ছি। এখানে আমি যে পিক্সেল ল্যাবটা তৈরি করলাম, ছবিটা যে আমি এতক্ষণ ধরে ছবিটা তৈরি করলাম, এই যে ছবিটা এখানে, তা আমি এটা এখন এটা সেভ করব। তো এটা আমি সেভটা কীভাবে করব, আমি সেভ অপশনে চলে যাচ্ছি। আমি এটা সেভ করব কিভাবে, আমি উপরে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা প্লাস আইকন, তা আমি এই প্লাস আইকনের উপরে এখানে প্লাস আইকন দেখতে পাচ্ছেন, প্লাস আইকনটার ডান পাশে এটাতে আমি এখানে সেভ অ্যাজ এ প্রজেক্ট আর সেভ অ্যাজ এ ইমেজ, আমি এটা ইমেজ আকারে সেভ করব। আমি এখানে ইমেজে ক্লিক করলাম, এখানে সেভ টু গ্যালারি, আপনি এটা কোথায় করবেন, আমি এটা গ্যালারিতে সেভ করব। অলরেডি এটা আমার গ্যালারিতে এটা এটা অলরেডি আমার গ্যালারিতে অলরেডি সেভ হয়ে গেছে। তো এইভাবে আপনারা পোস্টারটা ক্রিয়েট করে, আমি এখান থেকে বের হয়ে গ্যালারিতে চলে যাই। আমি গ্যালারিতে আসলাম, আসার পর আমি যে পোস্টারটি ক্রিয়েট করলাম এই পোস্টারটা